আজকে আমরা ওর বাড়িতে যাচ্ছিলাম, অনেকটা দুপুর হয়ে গেছিলো। আমি মালপত্রগুলো তুলে নিচ্ছিলাম কারণ লাগেজ অনেক বেশি হয়ে গেছিলো আমাদের কাছে যাওয়ার জন্য। ব্যাগ আনতে ভুলে গেছিলো বলে আমি চেঁচামেচি করলাম একটু, দিয়ে ব্যাগ তুলে দিলাম। আমরা গাড়ি করে যাচ্ছি বালি রেলওয়ে স্টেশনে। দেন আজ খুব গরম ছিল তাই ও জল কিনে নিচ্ছিল, দিয়ে আমরা একটু আড্ডা মারলাম। ট্রেন আসতে অনেকটা লেট ছিল তাই আমরা এইভাবে আড্ডায় আর কি করছিলাম। ও একটু রেগেও গেছিলো আমার উপরে কারণ অনেকটা গরম পড়েছে, ওকে খুব বিরক্ত করছিলাম আমরা। তার সাথেও ও আমাকে সঙ্গ দিচ্ছিল এভাবে। আর ট্রেন পেয়ে গেলাম। আজ খুব খুব প্রচণ্ড গরম ছিল, তার সত্ত্বেও আমরা একটু ইয়ার্কি আড্ডা মারতে মারতে যাচ্ছিলাম। ফল কিনলাম, লিচু, আম, কলা এইসব নিয়ে যাচ্ছিলাম। কিন্তু আচ্ছা জামাই ষষ্ঠী বলে মিষ্টি, সেরকম একটা দই মিষ্টি এগুলো পাচ্ছিলাম না। তার সত্ত্বেও যেটুখানি পেলাম কিনলাম। দুটো দোকান ঘুরে কিনেছি, বাট পুরো ভিডিও আমি নিতে পারিনি, রাস্তায় ছিলাম আর খুব গরমে আমরা হাঁপিয়ে গেছিলাম। ওর মাকে বলছিল এইভাবে যে আজকে আমরা কোনো কিছুই পাইনি সেরকমভাবে আনার জন্য। আর আমরা একটুখানি আড্ডা মারছিলাম। আবার ওর বাড়িতে এসে আমি এরকমভাবে অত্যাচার করছিলাম ওর উপরে। আমার খুব এনার্জি, গরম হলেও কি আছে, আমি এনার্জি দিয়ে আমি ঘুরতে ভালোবাসি প্রচণ্ড। আর রোদ গরমে চলা আমার অভ্যাস আছে। দিয়ে পেট ভরে খাচ্ছিলাম আজকে, এত খেয়েছি, খেয়ে আমার অবস্থা খুব খারাপ। বাট আমি আজকে দুপুরের খাবার একেবারে রাতের ডিনারে খেয়েছি, কারণ আমরা সন্ধ্যেবেলা পৌঁছেছিলাম। দুপুর 3টার সময়, ওই 2:30-3টে নাগাদ বেরিয়ে আমরা পৌঁছেছি সন্ধ্যে 7টার সময়, কারণ কলকাতা থেকে বর্ধমানের ডিস্টেন্স অনেকটাই আর ট্রেন আজকে লেট ছিল, তার জন্য আমরা পৌঁছাতে পারিনি। আর আমার তো চিকেনটা খেতে সেরা লাগছিল আজকে।